বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সময় হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমূর্ষু অবস্থায় রেখে তার ঘর থেকে বের হয়ে এলে লোকজন জানতে চান, হে হাসানের পিতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি এখন সুস্থ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত ধরে বলেন, খোদার শপথ, ৩ দিন পর তোমার অনুগত হয়ে থাকতে হবে। তার অবস্থা যা দেখছি, তিনি এই অবস্থায় অসুস্থ অবস্থাতেই ইন্তেকাল করবেন। মৃত্যুর সময় আব্দুল মুত্তালিবের সন্তানদের চেহারা কেমন হয় তা আমি জানি। চলো আমরা গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করি, পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া হবে। যদি আমাদের মধ্যে কেউ হয় তবে তো জেনে নিলাম, অন্য কেউ হলে তাও জানলাম। তিনি আমাদের ওসিয়ত করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, যদি আমরা তাকে জিজ্ঞাসা করি আর তিনি আমাদের না করে দেন, তবে তার মৃত্যুর পরে মানুষ আমাদের তা আর দেবে না। আর আমি এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করব না। বুখারী হাদিস নম্বর ৪৪৪৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘনিয়ে এলো। তার ঘর লোকে লোকারণ্য। আছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাইকে বললেন, এসো তোমাদের উপদেশনামা লিখিয়ে দিই, যেন আমার পরে তোমরা পথহারা না হও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বেদনায় অস্থির। আমাদের কাছে পবিত্র কোরআন আছে, তাই যথেষ্ট। ঘরে উপস্থিত লোকদের মধ্যে ভিন্ন মত দেখা দিল। কেউ বলল, তোমরা আসো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়তনামা লিখে দেবেন। তোমরা আর গোমরাহ হবে না। কেউ কেউ ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কথা বলল। মতানৈক্য ও কোলাহল বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চলে যাও। বুখারী হাদিস নম্বর ৫৬৬৯, মুসলিম হাদিস নম্বর ১৬৩৭। অন্য বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে অবস্থায় আছি সে অবস্থাতেই আমাকে ছেড়ে দাও। তোমরা যার প্রতি আমাকে ডাকছো, এটা তার চেয়ে উত্তম। এরপর তিনি তাদের ৩টি বিষয়ে ওসিয়ত করে বললেন, আরব উপদ্বীপ থেকে মুশরিকদের বের করে দেবে। প্রতিনিধি দলের কাছ থেকে সেই পরিমাণ করই নেবে যতটুকু আমি নিতাম। তৃতীয় বিষয়টি বর্ণনাকারী ভুলে গেছেন। বুখারী হাদিস নম্বর ৪৪৩১, মুসলিম হাদিস নম্বর ১৬৩৭। এই হাদিস থেকে স্পষ্ট, খেলাফত বা কোনো বিষয়ে ওসিয়তনামা লেখা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ওসিয়তনামা লিখতে চেয়েছিলেন সত্য, পরে তিনি স্বেচ্ছায় সে ইচ্ছা ত্যাগ করেন।